কখনো কি ভেবে দেখেছেন ফেসবুক এত এত টাকা দিচ্ছে এবং এত এত লোক এত এত টাকা ইনকাম করছে? কোটি কোটি টাকা কিন্তু এই ফেসবুকের মাধ্যমে মানুষ ইনকাম করছে এবং প্রতিনিয়ত কিন্তু দিন দিন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যাও কিন্তু বেড়েই চলেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এরা কিভাবে এই যে টাকাগুলো ইনকাম করে এবং কোন কোন প্রসেসে ফেসবুক ইনকামটা দিচ্ছে এবং এই সকল লোক এত এত টাকা কিভাবেই বা ইনকাম করছে? তো চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দিব বা আজকের ভিডিওতে আলোচনা করব যে কিভাবে ফেসবুক আমাদেরকে ইনকাম দেয় এবং আমরা কোন কোন প্রসেস অবলম্বন করলে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এর ফলে আপনিও কিন্তু পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে। তো চলুন ভিডিওটি আর বড় না করে মেইন ভিডিও শুরু করি। তো হ্যাঁ, আমার ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং এই কাজটি কিন্তু অবশ্যই করবেন। আপনারা যদিও এই কাজটি কিন্তু ইদানিং করতেছেন না, আমার ফেসবুক পেজের ফলোয়ার্স কিন্তু ইনক্রিজের জায়গায় ডিক্রিজ হচ্ছে, মানে আমার ফেসবুক পেজের ফলোয়ার কিন্তু অনেক কমে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন যে আমরা কোন কোন ওয়েতে পেমেন্ট পেতে পারি। দেখুন, ফেসবুকে যারা গিয়ে কাজ করে, ফেসবুক বলেন ইউটিউব বলেন, মানে যেই প্ল্যাটফর্মে কাজ করুক না কেন, বর্তমানে যদিও সবাই কিন্তু সব প্ল্যাটফর্মে কাজ করে, ফেসবুক ইউটিউব টিকটকেও কিন্তু কাজ করে। তো এরা মূলত ইনকাম করে 3-4 ওয়েতে। এক, ফেসবুক যে পার্টনার মনিটাইজেশন যে সেটআপ গুলো আছে, যেমন ইনস্টিম্যাট, অ্যাডস অন রিলস, তারপরে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন, এই যে মনিটাইজেশন টুলস গুলো আছে, এই টুলস এর মাধ্যমে তারা একটা রেভিনিউ ফেসবুক থেকে পায়। এর বাইরেও কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটর টাকা ইনকাম করতে পারে, সেটা গিয়ে প্রোডাক্ট রিভিউর মাধ্যমে অথবা স্পন্সরশিপের মাধ্যমে। স্পন্সরশিপ কিভাবে পায়? মনে করেন একটা কোম্পানি ওই কন্টেন্ট ক্রিয়েটরের আন্ডারে বললো যে আপনি আমার প্রোডাক্টটা গিয়ে আপনার ভিডিওতে 2 থেকে 4 মিনিট বা 4 মিনিট না, মনে করেন 30 সেকেন্ডের একটা অ্যাড বসিয়ে দিবেন যে এই প্রোডাক্টটা এই পেজ থেকে নিতে পারবেন স্বল্প মূল্যে এবং এই প্রোডাক্টটার কোয়ালিটি খুব ভালো। এরকমের দেখবেন আপনার ভিডিওর ভিতরে, আমরা যখন অনেকগুলো ভিডিও দেখি, নাটক দেখি, তখন কিন্তু ছোট ছোট অ্যাড চলে আসে। এই যে অ্যাড গুলো, এটাই কিন্তু স্পন্সরশিপ। এই অ্যাডটা বসানোর জন্য দেখবেন ওই কোম্পানি থেকে এই যে কন্টেন্ট ক্রিয়েটর, সে একটা বড় মাপের অ্যামাউন্ট নিয়েছে। এই মাধ্যমে কিন্তু একটা ওয়ে ইনকাম করার। আরেকটা ওয়ে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মাধ্যমে। মনিটাইজেশন টুলস গুলো যেগুলো আছে, অ্যাডস অন রিলস, ইনস্টিম্যাট, তারপর স্টার, এই যে টুলস এর মাধ্যমে একটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইনকাম করতে পারে। তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন যে কিভাবে গিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে পেজ থেকে অথবা ইউটিউব থেকে ইনকাম করে। স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণের টাকা কিন্তু এখান থেকে জেনারেট করা যায় বা ইনকাম করা যায়, কেননা বর্তমানে কিন্তু বিজনেস কিন্তু অনলাইন রিলেটেড বা অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। সবাই কিন্তু অনলাইনে কেনাকাটা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে এবং অনলাইনে গিয়ে বিজনেসটা সবাই গ্রো করে। আর এই অনলাইনে বিজনেস গ্রো করার জন্য আপনাকে কিন্তু অ্যাড দেখাতে হবে অথবা আপনার বিজনেসকে প্রমোট করতে হবে। আর এই প্রমোশনের কাজটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের থেকে করে নেয়। মানে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটর তার পণ্যের একটা বেটার একটা রিভিউ দিয়ে দেয়। দেখবেন আপনি একটা মোবাইল কিনতে যাবেন, মনে করেন আপনি একটি মোবাইল কিনবেন, হ্যাঁ, সেই মোবাইলটা কেনার আগে আপনি কি করবেন? ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে ওই মডেল সার্চ করে তারপরে আপনি কিছু ভিডিও দেখবেন যে মোবাইলটা কেমন। এখন এই যে মোবাইলটা কেমন আপনি দেখতে গেলেন, এই মোবাইল রিলেটেড ভিডিওটা কিন্তু কোন না কোনো কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েছে এবং কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ওই যে মোবাইলটার রিভিউ দিয়েছে ওই কোম্পানি থেকে কিন্তু বড় মাপের টাকা পেয়েছে এবং সে ওই টাকা পাওয়ার পরে কিন্তু সে ওই যে ভিডিওটা সেটা মেক করেছে। তো এটার মাধ্যমে কিন্তু সে একটা বড় ধরনের একটা রেভিনিউ কিন্তু জেনারেট করে ফেললো। তো এভাবেই কিন্তু প্রসেস ওয়াইজ কিন্তু তারা ইনকামটা করে নিচ্ছে। আর আরেকটা ইনকাম তো মনিটাইজেশনের, সেটা তো অলওয়েজ থেকেই যায়। তো এভাবে কিন্তু হিউজ পরিমাণে টাকা ইনকাম করা পসিবল। অনেকেই ভাবেন যে কন্টেন্ট ক্রিয়েশনে হয়তোবা ইনকাম পসিবল না, কিন্তু না, কন্টেন্ট ক্রিয়েশনে ইনকাম পসিবল যদি আপনি সঠিক ওয়েতে আগাতে পারেন এবং সঠিক ফোর্স মেনে আপনি কাজ করতে পারেন। এখন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশন বা গিয়ে এই যে মনিটাইজেশন টুলস গুলো কিভাবে পাবেন, দেখেন এর আগে গিয়ে ফেসবুক কিন্তু একটা ক্রাইটেরিয়া ছিল। ফেসবুকের ক্রাইটেরিয়া ছিল কি, 6000 মিনিট ওয়াচ টাইম লাগতো এবং গিয়ে
5000 ফলোয়ার্স লাগতো। যদি 5000 ফলোয়ার্স এবং 6000 মিনিট ওয়াচ টাইম হয়ে যেত, তাহলে কিন্তু আপনাকে যে ইনস্ট্রিম অ্যাড সেটআপটা আছে, এর আগে সবথেকে বড় সেটআপই ছিল ইনস্ট্রিম অ্যাড। এই ইনস্ট্রিম অ্যাডসটা কিন্তু দিয়ে দিত ফেসবুক। কিন্তু বর্তমানে কিন্তু এই যে ইনস্ট্রিম অ্যাডস এর যে ক্রাইটেরিয়া, সেটা কিন্তু উঠিয়ে নিয়েছে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নামে একটি সেটআপ নিয়ে এসেছে। এখন প্রশ্ন হলো, এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যেহেতু নিয়ে আসছে, এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি কিভাবে পাবেন? এই সেটআপটা পেতে হলে আপনাকে রেগুলার বেসিসে কাজ করতে হবে, ফেসবুকে বেশি বেশি স্টোরি শেয়ার করতে হবে, ফটো শেয়ার করতে হবে, ভিডিও শেয়ার করতে হবে এবং ফটো, ভিডিও, স্টোরি এই সকল শেয়ারের মাধ্যমে যখন আপনার পেজে অধিক ভিউ আসা শুরু করবে বা অধিক এঙ্গেজমেন্ট হওয়া শুরু করবে, তখন কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ নিজ থেকেই আপনাকে ইনভাইট করবে। তাদের যে প্রোগ্রামটা, মানে কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আপনাকে ইনভাইট করবে। তো আপনাকে ইনভাইট করার পরে আপনি সেটআপ করবেন। সেটআপ করার পরবর্তী মাস থেকে কিন্তু আপনি, যখন আপনার $100 পূর্ণ হয়ে যাবে, আমি আবার মেনশন করছি, যখন আপনার $100 পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু ফেসবুক আপনাকে হচ্ছে গিয়ে আপনার যে $100 সেটা হচ্ছে গিয়ে আপনার ব্যাংকে প্রসেস করে দিবে বা ব্যাংকে পাঠিয়ে দিবে। তো এই ওয়েতে কিন্তু আপনি ফেসবুকের থেকে টাকা নিয়ে আসতে পারবেন আপনার পকেট অব্দি। তো আশা করি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন। কোথাও কোনো সাজেশন দেওয়ার থাকলে সেটাও কমেন্টে লিখতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন। আর কোনো টেক রিলেটেড হেল্প লাগলে অবশ্যই মেসেজ করবেন। আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করব। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।